সূক্ষ্ম এবং সুন্দরভাবে কাজ করলে সব সময় টিকে থাকা যায়। সেটার বাস্তব আমি সাংবাদিক ভাইদের মাঝখানে কিছু সাংবাদিকদেরকে তুলে ধরছি, যেমন সায়ানুক তালুকদার এবং জামাল তালুকদার। আমার ইয়ারমেট ময়নুদ্দিন ও যারা সূক্ষ্মভাবে কাজ করে প্রতিটা নিয়ে তো তাদেরকে আমরা, কিন্তু তাদের বেনিফিট কি? আমরা কি তাদেরকে কিছু দেই না, কিন্তু আমাদের ডাকে, আমাদের সারায়, আমাদের ভালোবাসায় তারা যেখানেই থাকুক না কেন দৌড়ে চলে আসে। এটা কি আন্তরিকতা? আর আমরা যারা যত সংগঠনের যারা আমরা মানব অধিকারে কাজ করে থাকি, আন্তরিকতা না থাকলে কিন্তু কাজ করা যেত না। আন্তরিকতা না থাকলে আজকে এখানে আমরা একত্রিত কখনই হতে পারতাম না। দূর দূরান্ত থেকে যারা এখানে এসে উপস্থিত হয়েছেন আমাদের ইনভাইটে, প্রত্যেককে আমি সবার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমরা যাতে এইভাবেই একে অপরের সঙ্গ দিয়ে মানব সেবায় নিয়োজিত থাকতে পারি। তবে আমি মনে একটু বেশি ভাগ্যবান, আমার এলাকায় আমি যতগুলো কথা যারাই বক্তব্য দিয়েছেন, কিছু না কিছু ঝামেলা, কিছু না কিছু সমস্যা সব জেলায় সব অঞ্চলে আছেন। বাট আমার খিলগাঁও এলাকা, আমি যদিও ওখানে 6 বছর যাবত আসছি, এর আগে আমি উত্তরায় থাকতাম, তারপর গুলশান। বাট আমি জুলাই যোদ্ধা বলেন, যে কোনো গ্যাঞ্জাম বলেন, আমি কখনো শুনি নাই খিলগাঁও তালতলাতে কোনো মার্ডার, কোনো খুন, কোনো কিছু। সুদক্ষতা সহিত সেখানকার কর্মকর্তারা পালন করেছেন। এবং শুধু তারাই না, যারা চেয়ারম্যান ছিলেন, যারা কমিশনার ছিলেন, প্রত্যেকেই, আমি এটা অনেক দেশি, তাদের কোনো দল তারা কখনোই যে আমরা এই দল ওই দল এটা মিলে জুলাই যোদ্ধারা, কিন্তু কখনো এটা তারা চিন্তা করতো না। দুইজন কমিশনার দুই পক্ষের, বিএনপির বলেন আওয়ামী লীগ বলেন, তারা মিলেই কাজগুলো করেছে যে আমাদের জনগণ এই এলাকা যাতে কোনো অকারেন্স না হয়, আমাদের জনগণ ভালো থাকে, তারা সর্বোচ্চটা সেইখানে কিন্তু মনোযোগ দিয়েছেন। তাই তারা এই সংঘবদ্ধ যে হয়েছেন, এই জন্য তাদের এই কাজটা সহজ হয়েছে। তাই আমরাও আশা করব যে সাংবাদিক ভাই আর পুলিশ একে অপরের পরিপূরক কিন্তু একটা অংশ। কারণ ওনারা যে নিউজগুলি করে থাকেন, ভাইরা যে কাজগুলি করে থাকেন, কেউ কাউকে ফেলে দেওয়ার মতো না। ওনারা স্বচ্ছতাভাবে কাজ করেন বিদায়ী এখন সবাই। কিন্তু আমরা আরেকটু আইনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যে আমরা মা বোন যারা আছি, আগে যেটা সত্যি কথা, 12টার পরও বাসায় ফিরতে আমাদের কোনো টেনশন হতো না। এখন আমরা 7টা 8টার পরে বের হতে আমরা অনেক চিন্তা করি, টেনশন করি। কেন? কারণ এটা পরিপূর্ণ হতে আইনের আরো সময় লাগবে, যেটা আমি বিশ্বাস করি। যেখানে একটা জুলাই যুদ্ধের মধ্যে সবকিছুর মধ্যে একটা ঝামেলা হয়ে গেছে, আইন শৃঙ্খলা, অনেক পুলিশরা নিহত হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত করে কামনা করি। এবং যারা জুলাই যুদ্ধ ছিল তাদের প্রতিও তাদের আত্মার, তাই সে শহীদ কি মানে তাদের প্রতি আমি আত্মার মাগফিরাত কামনা করি। সে বন্দর থানায় যেই ছেলে বা কে মারা গেছেন, আমি হয়তো জানি না, চিনি না, আমি তারও সর্বোচ্চ জান্নাত কামনা করছি। যে খুন হয়েছেন তার মা শান্তি, আল্লাহ তার মাকে শান্তি দেখ এবং সহায় হোক। আর সাংবাদিক ভাইদেরকে বলবো, যারা স্বচ্ছ সুন্দরভাবে যেটাই হোক সত্য ঘটনা যদি আপনারা তুলে ধরেন, সেই ক্ষেত্রে সহজ হবে, আইনের সহায়তা করবেন। এবং আমরাও চেষ্টা করব আমাদের সংগঠনের মাধ্যমে আইনকে সহায়তা করে। আমরা আইন কেউ হাতে তুলে নিব না। একটা আমি কিছু কথা বলতেছি, না বলেই পারছি না। একটা পারিবারিক শিক্ষা আছে, সন্তানদেরকে আমরা সবাই সুশিক্ষা শিক্ষিত করব, পারিবারিকভাবে শিক্ষা দিব। 2-3 জন অফিসার আছে যারা বসেছিলেন, একটা ছেলে ম্যাক্সিমাম 16 বছর হবে না, পায়ের উপরে পা তুলে যে এই যে অসম্মান, এটা কি? পরিবার থেকে শিক্ষা। আমরা প্রত্যেকে পরিবার থেকে শিক্ষা দিব যে আমার সন্তানরা যাতে কোনো আইন বিষয় বলেন, টিচার বলেন, প্যারেন্টসের পরে কি টিচার, আইনের লোকজন যদি আজকে না থাকতো, আমরা কিন্তু সৎভাবে মানে আমরা রাস্তাঘাটে এখনো হাঁটতে পারতাম না। এখনো আইন আছে বলে আমরা রাস্তাঘাটে হাঁটতে পারছি, মা বোন। তারপরও যে দর্শনের দিকগুলো বলবো, আমরা প্রত্যেক বাবা মা খেয়াল রাখবো আমাদের সন্তানকে। প্রথমেই পরিবার থেকে আমরা দায়িত্বটা নিব। আমার মেয়ে, আমরা কাজ একটু কম করলে কিচ্ছু হবে না, আমরা সন্তানদেরকে আগে সময় দিব, যাতে সন্তানরা সুশিক্ষিত শিক্ষিত হয়, যাতে ওরা কোনো কাজে লিপ্ত হতে না পারে। ভাই বলেছেন মোবাইল, এই মোবাইল থেকে যাতে বিরত রাখি সন্তানকে।